মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম কাজ করতে পারে। তার টুনটুনি কাইটা দিছে, তাতে তার হয় নাই, এখন তারে ডাইরেক্ট ওপেনলি থ্রেট করতেছে তারে মাইরা লাইব। বুঝতেছেন বিষয়টা? মানে সেই মানে এত আইন আদালতের সামনে, আদালত থেকে সে বাইরে ডাইরেক্ট থ্রেট করলো সাকিব, জুনিয়র সাকিবকে সে মাইরা লাইব। এটা হইলো? তারে কি আদালত ছেড়ে দিল? তারে কি আইনের আশ্রয় রাখবে না? সে কি খোলা বাতাসে হাওয়া খাবে আর ঘুরবে? শিখাইবা কি কোনো শাস্তি পাবে না? তো চলুন এগুলা নিয়ে আজকে কথা বলবো। আর বেশি বালপাক নামো না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো দাদারা, কি অবস্থা? আপনাকে ভালো আছেন সবাই? আজকে আপনাকে সামনে চলে এসেছি নতুন একটা লাড়াচাড়া ভিডিও নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যায়। তো শিখার কাহিনী, আমার একটা ভালোবাসার কথা গল্প মনে আইছে, তো এটা আপনাদের কাছে শেয়ার করি, আপনারা শোনেন। কথাটা হইলো, কিছুদিন আগে একটা ভাইরাল নিউজ ছিল মুনমুন আর লায়লা, যাই হোক মামুন আর লায়লা। এখন কথা হইলো, মামুনরে জেল খাটাইছে 21 দিন, ওই জেল খাটছে, জেলের থেকে বাইরে আইছে। বাইরানোর পরে কিন্তু একটা নিউজে আমি দেখছি যে লায়লা এক দূরে মানে এক জায়গায় দাঁড়ায় আছে, সেও কিন্তু ওইখানে ছিল। এটা কিন্তু ভালোবাসার টান, ঠিক না? তো ভালোবাসার টান আছে বিদায় সে আসছে, ভালোবাসার টান আছে বিদায় তার 21 দিন জেল খাটাইছে, তাই না? ঠিক তেমনই শিখার ব্যাপারে, যখন জুনিয়র সাকিব ওরে মারছে, ওর মোবাইল মোটর বাইক এগুলা নিয়ে চলে গেছে, তখন কিন্তু শিখা কিন্তু একটা মিডিয়ার সামনে আইসা বলছিল, তার মেয়েরে নিয়েই কিন্তু আসছিল, আইসা বলছিল যে এরকম এরকম করছে, কেরানীগঞ্জ বৈশা ওর খালার বাসায় বৈশা আমারে মারছে, অনেক কিছু বলছে। তবে আমার প্রশ্ন হইল, তারপরও তুমি আইসা তার সাথে 2 বছর 2.5 বছর সংসার করলা, কেন করলা? ভালোবাসার টানে। তো তোমাকেও ভালোবাসার টান এতই, ঠিক আছে, যে তুমি ভালোবাসার টানে টুনটুনি কাইটা দিছো, মানে এত টান। এখন ডাইরেক্ট ওপেনলি থ্রেট করতেছো কি যে ওর লিঙ্গ আমি কাটছি, তারপরও আমি যদি ওর সূক্ষ্ম বিচার না পাই তাইলে আমি ওরে মাইরালাম। তাইলে আর তুমি আরে মাইরা লাইবা, আর আইন আদালত কি করবো? হেরা বইয়া বইয়া কি মানে বইয়া বইয়া তোমার সিন দেখবো? তুমি কি করতেছো না করতেছো এরই দেখবো না? মানে তুমি কি মনে করতেছো নিজে মানে বাহুবলী হয়ে গেছো গা? আর আপু শিখা, তোমার একটা কথা বলি শুনো, মিথ্যা কথা বানানোর আগে কিছু প্রুফ রাখতে হয়, বুঝছো না? যে প্রুফ তোমার কাছে নাই। মায়াটারে হাতিয়ার বানাইলা, মায়াটা কি করলো? মায়াটা এমনভাবে বলছে যে 10 বছরের একটা মায়ের ভিডিওটা আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি। মায়াটারে এমনভাবে বলছে যে ওরে লিখিতভাবে শিখায় দেওয়া হয়েছে, যার কারণে শিখায় দেওয়ার কারণে এই কথাগুলো বলতে পারছে। তো হ্যালো দাদা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।